দুনিয়ার মানুষ শোনো, এই রমজানের মধ্যে তোমাদের জন্য তাকওয়া আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাটা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। রোজা যেমন তাদের উপর ফরজ করা হয়েছিল। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ বললেন বান্দারে, এই রমজানের রোজা তোমাদের উপর এই জন্যই দেওয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি তাকওয়াওয়ালা বান্দা হয়ে যেতে পারো, পরিশুদ্ধ হতে পারো, আত্মশুদ্ধি করতে পারো। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, আছে না নাই? দাড়িও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, ওজনে ঠকাচ্ছে, হিসাবে গরমিল করছে, মিথ্যা কথা বলছে, আলচেটে বাড়াচ্ছে। হে তরুণ যুবকেরা, এই যে আপনার পরিশুদ্ধতার অভাব আছে, রমজান আপনাকে পরিশুদ্ধতার শিক্ষা দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে পরিপূর্ণ মানুষ হতে হবে। শুধু ইবাদত করলেই তো হবে না, তার সঙ্গে অন্যান্য জিনিসগুলোও ঠিক রাখতে হবে। একদিকে যেমন ইমানটাকে মজবুত করতে হবে, 2 নাম্বার হলো ইবাদত, ইবাদতগুলোকেও ঠিক করতে হবে, নামাজ রোজা হজ যাকাত ঠিক রাখতে হবে। 3 নাম্বার আপনাকে মুআমেলাত, আপনার ব্যবহার, আচার, কালচার, কথাবার্তা, চালচলন, এগুলো সব নবিয়ানার তারিকায় হবে। এই যে হে তরুণ যুবকেরা, এইভাবে আপনার নিজের জীবনকে পরিশুদ্ধ করবেন, পরিতৃপ্ত করবেন, পরিশুদ্ধ করবেন। এইভাবে আপনি আল্লাহওয়ালা বান্দা হতে পারবে। আপনার কালচারে, আপনার ব্যবহারে মানুষ মুগ্ধ হবে, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। বুঝতে পারছেন? বহু আগে একজন সম্রাট ছিল, সম্রাট তার রাজত্ব অনেক বিশাল হয়ে গিয়েছিল। এমন সময় সেই সম্রাট ঘোষণা করলো, আমার দেশের মধ্যে আমি একজন বিচক্ষণ ছেলে চাই, যার হাতে আমি বাকি অর্ধেকটা দেখভালের দায়িত্ব দেব, বাকি অর্ধেকটা তাকে দেখভালের দায়িত্ব দেব। এমন একজন বিচক্ষণ আমি ভাই আমার যুবক চাই, এমন একজন বিচক্ষণ যুবক আমার লাগবে, যার হাতে আমি অর্ধেকটা সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, এলাকার ভিতরে ঢেরা পিটিয়ে দেওয়া হলো। তখন তার বিজ্ঞাপন করার ব্যবস্থা ছিল না, তখন তার অ্যাড দেওয়ার ব্যবস্থা ছিল না, তখন ঢেরা পিটিয়ে দেওয়া হতো। ভাই আমার ঢোল নিয়ে বাজিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হতো, বাদশাহ রাজদরবারে এসো। ভাই আমার ঢোলুক বাজিয়ে দিয়ে ঢেরা পিটিয়ে দেব, বলা হতো বাদশাহ রাজদরবারে অমুক দিনে অমুক সময় হাজির হও। এ তরুণ যুবকেরা, হাজার হাজার মানুষ বাদশার রাজদরবারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হাজির হলাম। বাদশা সিংহাসনে বসে আছেন। সেই সময় বাদশা সিংহাসনে বসে সেখান থেকে দাঁড়িয়ে উঠে আওয়াজ দিলেন, আমি আমার দেশের মানুষকে কেন ডেকেছি জানো? তার কারণটা কি জানো? শুনে রেখে দাও। কারণটা হলো, আমার বিশাল সাম্রাজ্য হয়ে গেছে, এই বিশাল সাম্রাজ্য আমি একা চালাতে বড় অসুবিধা হয়। আমি একটা বিচক্ষণ বুদ্ধিমান যুবককে আমি খুঁজছি, যার হাতে অর্ধেকটা আমি রাজত্ব দিতে চাই। কারা কারা রাজি আছো? কারা কারা নিতে পারবেন? কারা কারা নেবেন? কিন্তু আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, 3টে প্রশ্নের উত্তর কারা কারা দেবেন? যদি 3টে প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তা বুঝে নেব যে ছেলেটি বিচক্ষণ, ছেলেটির মেধা আছে, বুদ্ধিমান। 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি তাকে বিচক্ষণতা, তার চিন্তা ভাবনা করে তাকে আমি আমার দেশের মধ্যে আমার সাম্রাজ্যের অর্ধেকটার দায়িত্ব তার কাঁধে অর্পণ করব। ভাই আমার 3টে প্রশ্ন, প্রশ্ন যাই করুক না, হাত তো এখন তুলে দিই, এমন পাবলিক আছে না নাই? যারা বলেন যদি ঠিক হয়ে যায় অর্ধেকটা তো
হ্যাঁ, রাজত্বের অর্ধেকটা পেয়ে যাব, তাই না? তো হাত এখন তুলে দিই, প্রশ্ন ঠিক না হলে ভুল হবে, চলে আসবো, অসুবিধে কি আছে? অনেকজন হাত তুলে দিলাম, বহু যুবক হাত তুললো, আমরা আছি। বাদশা জাহাপনা তিনটে প্রশ্ন করুন, উত্তর দেব, যদি ঠিক হয় তাহলে দেবেন রাজত্ব। বাদশা বললেন দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি, তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে যদি একটা প্রশ্নেও ভুল হয় তাহলে জল্লাদকে ডাকবো, সুলি কাটে দাঁড় করিয়ে তাকে ফাঁসি দিয়ে দেব। যারা হাত তুলেছিল তারা কে হাত তুলবে? সব হাত নামিয়ে নিল। যারা এগিয়েছিল সব ব্যাক টান, পেছন দিকে ব্যাক গিয়ারে, আর সামনের দিকে এগোয় না। বাপ, ভয়ঙ্কর কথা। ভুল তো হতেই পারে, তাহলে ফাঁসি বলে? হ্যাঁ, কেউ হাত তোলেনি, সব নামিয়ে নিয়েছে। বাদশা বলছে কে আছে বলো, তিনটে প্রশ্নের উত্তর দেবে, নির্ভুল উত্তর দিতে হবে, আমার রাজত্বের অর্ধেকটা তাকে দেব। কে আছো বলো, কে আছো পারবে? কেউ হাত তোলে না। হে তরুণ যুবকেরা, পেছন দিক থেকে একটা যুবক হাতটা তুলে বলল, বাদশা জাহাপনা, আমি আপনার তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি হয়ে আছি। বাদশা বললেন, হে ছেলে, নিশ্চয় তো তুমি শুনেছ, একটা প্রশ্ন যদি ভুল হয়ে যায় জল্লাদ ডেকে তাকে ফাঁসি দেওয়া হবে। বলে কোনো অসুবিধা নাই বাদশা জাহাপনা, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই, আমি বেঁচে থাকলেও কারো খুশি হবার ব্যাপার নাই, আর আমি মারা গেলেও কারো দুঃখ হওয়ার ব্যাপার নাই, তাই আমি এই রিস্কটা, আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করে নিতে পারি। বাদশা বলল ঠিক আছে, তাহলে তাই হোক। বলে বলেন আপনার তিনটে প্রশ্ন। সেই সময় বাদশা বললেন, শোনো হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, এমন কোন জিনিস বলো, এমন কোন জিনিস যেটা অনেক মূল্যবান, যেটা অনেক মূল্যবান কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। এমন কোন জিনিস পৃথিবীতে আছে যেটা অনেক মূল্যবান কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, এমন কোন জিনিস? হে তরুণ যুবকেরা, এটা হলো আমার 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নটা শোনো, এমন কোন জিনিস আছে যেটা মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে? এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার হলো এমন কোন জিনিস যেটা অনেক মূল্যবান কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এমন অনেক মূল্যবান জিনিস যেটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এমন কোন জিনিস যেটা মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি আর পৃথিবীর সবচেয়ে ছোট বড় মিথ্যা কি, পৃথিবীর সবচেয়ে বড় সত্যটা কি আর পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি। এই হলো 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, সবাই যদি মেনে নেয়, সবাই যদি বলে হ্যাঁ ঠিক হয়েছে, আমিও যদি বুঝতে পারি ঠিক হয়েছে, তাহলে আমার রাজত্বের অর্ধেকটা তোমায় দিয়ে দেব। প্রশ্নগুলো মনে হচ্ছে খুব সহজ, তাই তো নাকি? হ্যাঁ দেখ, মারাত্মক কঠিন, হ্যাঁ ভয়ঙ্কর কঠিন। আমার উল্টো পাল্টা হলি ফাঁসি, ছোটখাটো ব্যাপার নয়। তখন ছেলেটি বলল, বাদশা জাহাপনা, আপনি এক কাজ করেন, আমাকে একটা দ্রুতগামী ঘোড়া দেন আর কিছু সময় দেন, আমি উত্তর দেবো আপনার। পালিয়ে যাওয়ার ব্যাপার নয়, আমি চলে আসব, আমি উত্তরটা আপনার দিয়ে দেবো, আপনি আমাকে একটা সময় দেন। আমি চাইছি আপনি যদি আমাকে 1 মাস সময় দেন খুব ভালো হয়, তা আমি ঠিক আপনার উত্তরটা এসে দিয়ে যাব। আর শুধু তো ঘোড়াটাই নিয়ে যাচ্ছি, পালানোর কোনো প্রশ্ন নাই। বাদশা বলল ঠিক আছে, আপনার চিন্তা করে বলল ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নাই, এই একটা অ্যারাবিয়ান দ্রুতগামী ঘোড়া দিয়ে দাও। আর মনে রাখবে, চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করেছো, বাদশার সঙ্গে পাকামো করলে হবে না। এত মানুষের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করেছো, পালিয়েই বা যাবে কোথায়? দুনিয়ার যে মূল্য কি যাও না কেন, আমার সৈন্যরা খুঁজে নিয়ে আসবে তোমাকে।
নিয়ে এসে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে। 1 মাস তোমাকে সময় চাইছো, দিয়ে দিলাম, যাও। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, সেই যুবকটি রাজ দরবার থেকে দ্রুতগামী ঘোড়াটা নিয়ে বেরিয়ে গেল। তার কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, এখানে ওখানে থাকে, এইভাবে জীবন যাপন করে। বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, বউ নাই, ছেলে নাই, একেবারে সে একা। হে তরুণ যুবকেরা, সেই যুবক ছেলেটি, ভাই আমার ছিমছিমে পাতলা যুবক ছেলেটি দ্রুতগামী ঘোড়াটা চেপে রাজ দরবার থেকে বেরিয়ে গেল। অনেকেই মনে করেছিল মনে হয় ছেলেটা আর কোনোদিন ফিরবে না। বাদশার বিশ্বাস ছিল যদি সে না ফেরে আমার সৈন্য দিয়ে হলেও তাকে ধরে নিয়ে আসবো, কারণ বাদশার সঙ্গে পাঁইতারা চলবে না, বাদশার সঙ্গে ভাই আমার এই মস্করা চলবে না, বাদশার সঙ্গে এই রকম মজাক করা চলবে না। এর শাস্তি তাকে আমি দেব যদি সে নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে। 1 মাস তার হাতে সময় দেওয়া হলো। এই 1 মাস ধরে পৃথিবীর এদিক থেকে ওদিক পর্যন্ত তার যতটুকু ক্ষমতা ততটুকুর ভিতরে বিভিন্ন দিকে সে ঘোড়া নিয়ে ছুটে বেড়াতে লাগলো। যত বড় বড় পণ্ডিত, যত বড় বড় জ্ঞানী মানুষের সন্ধান পেল, তার কাছে গিয়ে হাজির হয়ে বলল, আমার 3টে প্রশ্নের উত্তর দিন, যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বড় বড় বিজ্ঞ পণ্ডিত জ্ঞানীগুণী মানুষেরা প্রশ্ন শুনে মাথা খারাপ, বলে এর প্রশ্নে আবার উত্তর কি দেবো রে বাবু, এ কি প্রশ্ন আর কি বা উত্তর হবে। বড় বড় পণ্ডিত, গবেষক, বড় বড় রাইটার, অথার, তারা উত্তর দিতে পারছে না, তারা কেউ অ্যান্সার দিতে পারছে না। এবারে যত সময় কাছে আসছে, এবার ছেলেটি মরার ভয় পাচ্ছে। এতদিন বুক ফুলিয়ে বলছিল আমার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, আমি বাঁচি আর মরি কি আছে। এখন মৃত্যুর সময় যত এগিয়ে আসছে, মানে সময় যত কাছাকাছি হয়ে যাচ্ছে, এবারে কিন্তু সত্যি সার বুকটা ডিপ ডিপ করছে, মনে হয় আমার আর বাঁচা হবে না, আর বাবিদ কোথায় পালাবো, বাচ্চা ঠিক ধরে নিয়ে আসবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, তারাই হলো সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি। সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হলো তারা, নেতা মন্ত্রীরা, মহারাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভাই আমার যত বড়ই পণ্ডিত হোক না কেন পৃথিবীতে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, তারা হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, তারাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানীয়। কোরআনের ওসিলায়, হাদিসের ওসিলায়, আল্লাহ এবং নবীর জন্য আলেমে হাক্কানীদের অনেক সম্মান। কিন্তু সে আলেমরা এখন, ভাই আমার কি বলবো, এক শ্রেণীর আলেম শুধু পড়ে শুনে আলেম হয়েছে দুনিয়াবি ফায়দার জন্য। এখনকারের একটা শ্রেণীর আলেম, তাদের মধ্যে বা আমল নেই, মানে আমলওয়ালা, যা পড়েছি তা অ্যাপ্লাই করছি, যা জানে সেটাকে পৃথিবীতে অ্যাপ্লাই করে, এই রকম আলেম আজকাল কমে গেছে। এখন দেখছে বেশ ভালোই তো ওয়াজ করলি, ভালো ইনকাম, একটু গলাটাকে বাগালে আর পড়াশোনার দরকার নাই। এখন বিনা পড়েও তো কত বক্তা, আবার পড়াশোনা করেও আলেম আবার হয়েছে, কিন্তু বা আমলওয়ালা নাই, নামাজ নাই, শরিয়ত নাই, দিন নাই, আদর্শ নাই, আখলাক নাই, মুআমেলা নাই, ভাই আমার চরিত্র নাই, কালচার নাই, ভাই আমার কি বলবো, নাই সেগুলো। গীবত, চগলখড়ি এইসব নিয়ে আছে। মজলিসে বসে বসে একে আলেম আর এক আলেমের সমালোচনা করছে, নাম ধরে ধরে গীবত করছে, চগলখড়ি করছে, বুঝতে পারছেন? যেগুলো তারা ওয়াজে বলছে সেগুলো অ্যাপ্লাই করে না। এখন এরকম আলেম আছে, আবার অরিজিনাল হাক্কানি আলেমও আবার আছে, যারা হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? এরা হাক্কানি আলেম আমাদের খুঁজে বের করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো,
আনা খাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবেন, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে কাল কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ হলেও বেলায়েতের দরজা খোলা থাকবে। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। হে তরুণ যুবকেরা, যারা আলেমে হাক্কানি হবে, যাদের মধ্যে এলেম থাকবে এবং সেই এলেম অনুযায়ী আমল থাকবে, হে তরুণ যুবকেরা, এরা হলো বা আমল আলেম, আমলওয়ালা আলেম। এই সমস্ত আলেমরা হলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ শোনো, এরা হলো নবী না এলেও এরা হলো নবীদের বংশধর। কিয়ামত পর্যন্ত নবীদের বংশধর আসতে থাকবে। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলাম, মোলাকাতটা করলাম, আল্লাহর নবী বলেন সে যেন আমি দয়ার নবীর সঙ্গে মোলাকাত করলাম। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলাম, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গী মুসাফা খানা করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি দয়ার নবী আমারই মজলিসে এসে বসলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, আল্লাহর কোরআনের এলেমের অনেক দাম, নবীর হাদিসের এলেমের অনেক দাম। সন্তানদেরকে আলেম বানান, সন্তানদেরকে হাফেজে কোরআন বানান। আমি তাই গর্ব করে বলি, 24 পরগনা ছিল বলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কম বেশি মসজিদে 24 পরগনার আলেম হাফিজরা সেখানে গিয়ে মুসলমানদের দিন শেখাচ্ছে। 24 পরগনা আছে বলে সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি 24 পরগনায় আলেম হাফিজের আল্লাহ কারখানা বানিয়েছে। আর এখান থেকেই সবচেয়ে বেশি আলেম হাফিজ, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করে প্রত্যেকটা ঘরে একটা করে আলেম হাফেজ তৈরি করে, অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক আল্লাহ ইজ্জত দিয়েছেন আলেম হাফেজদের। তারা হলো সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআনের এলেমটাই হলো সবচেয়ে বড় এলেম, হাদিসের এলেমটা হলো সবচেয়ে বড় এলেম। কোরআনের মধ্যে কি নাই ভাই আমার? সাহিত্য আছে, কোরআনের মধ্যে আছে গ্রামার, কোরআনের মধ্যে আছে সাহিত্য, কোরআনের মধ্যে আছে ম্যাথামেটিক্স, কোরআনের মধ্যে আছে ফিজিক্স, কোরআন মাজিদের মধ্যে আছে সায়েন্স, কোরআন মাজিদের মধ্যে আছে ফিলোসফি, কোরআন মাজিদের মধ্যে আছে হিস্ট্রি, কোরআন মাজিদের মধ্যে কি না? হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ একটা কিতাব, সেই কিতাব থেকে ব্যাখ্যা করে সেখান থেকে তার নির্যাসটাকে বের করার জন্য এক একটা অধ্যায় তৈরি হয়েছে, এক একটা ইনস্টিটিউট তৈরি হয়েছে। কোরআন মাজিদকে সামনে রেখে একটা ব্যাখ্যার লাইব্রেরি হয়েছে, ব্যাখ্যার একটা ইনস্টিটিউট হয়েছে। ভাই আমার, সেটা হলো তাফসীর ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে, একটা ইউনিভার্সিটি হয়ে গেছে, একটা ইনস্টিটিউট হয়ে গেছে, একটা ভাই আমার পাঠ তৈরি হয়েছে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদের ভিতরে যে হিসাব নিকাশ আছে, হে যুবকেরা, সেখান থেকে ম্যাথামেটিক্স তৈরি হয়েছে, ভাই আমার ল তৈরি হয়েছে, হিসাব নিকাশ তৈরি হয়েছে, ফারাইজ তৈরি হয়েছে। ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। ভাই আমার, দোস্ত আমার, পিতার সম্পত্তি থেকে পুত্র কতটা পাবে, কন্যা কতটা পাবে, নিখুঁত হিসাব সেখানে দেওয়া আছে।
কোরআন মাজিদ থেকে ভাই আমার সেখানে একটা ডিপার্টমেন্ট হলো ফারায়েজের ডিপার্টমেন্ট, অর্থাৎ অঙ্কের হিসাবের ডিপার্টমেন্ট, ম্যাথের ডিপার্টমেন্ট, ফারায়েজের ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেল। হে তরুণ যুবকেরা, পুত্রর পুত্র কতটা পাবেন, কন্যার কন্যা কতটা পাবেন। ভাই আমার দোস্ত আমার, এই যে সম্পত্তির হিসাব নিকাশ, ভাই আমার একটা ম্যাথ ডিপার্টমেন্ট তৈরি হলো। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদকে সামনে রেখে ল সেকশন তৈরি হলো, আইন বিভাগ তৈরি হলো, বিচারক হলো, কাজী হলো। ভাই আমার, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোরআন মাজিদকে সামনে রেখে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা চলবে, কোনটা চলবে না, কোন কাজটা করা যাবে, কোনটা করা যাবে না, এইভাবে একটা ইসলামিক ল সেকশন তৈরি হয়ে গেল। আলাদা একটা ইউনিভার্সিটি হলো, আলাদা একটা দপ্তর তৈরি হলো, আলাদা একটা ভাই আমার আলাদা একটা সেক্টর তৈরি হয়ে গেল। এ যুবকেরা, হিস্ট্রি তো আছেই, লুত নবীর জামানার ইতিহাস, হুদ নবীর জামানার ইতিহাস, ইব্রাহিম নবীর জামানার ইতিহাস, মুসা নবীর জামানার ইতিহাস। ইতিহাসের ডিপার্টমেন্ট তৈরি হলো, একটা ইতিহাসের একটা সেকশন তৈরি হয়ে গেল। বিজ্ঞান সায়েন্স যদি খোঁজেন, সায়েন্সের ডিপার্টমেন্ট তৈরি হলো কোরআন মাজিদকে সামনে রেখে। হে তরুণ যুবকেরা, উদাহরণ একটা দিক, বেশি উদাহরণ আপনাদের মাঝখানে দেব না। হে যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, 1450 বছর আগে সূরার নাম সূরা নাবাব, আয়াত নাম্বার হলো 10। এই 10 নাম্বার আয়াতে যাবেন, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা করি, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। পোশাকের কাজ ঢেকে রাখা না ফাঁকা রাখা? আপনারা সবাই কি বলেন? ফাঁকা রাখা কেউ বলছে না তো। পোশাক কি করেছে? শরীরকে ঢেকে রেখেছে। আল্লাহ বলছেন, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকবে, রাত যেন তোমাকে ঢেকে রাখে। জোরে হবে না? জোরে হবে না। আর ডাইরেক্ট নবী পাকও বলেছেন, যখন তুমি ঘুমাতে যাবে আলোটা বন্ধ করে দেবে, মানে অন্ধকারে ঘুমাবে। 1450 বছর আগের কথা ভাবুন। আমি এত কথা বলছি তো একটা উদাহরণ দিচ্ছি, সব উদাহরণ দিতে পারবো, কিন্তু সে সময় তো আমার নাই। অল্প কথা বলতে হবে, কাজ অনেক বেশি, তাই না? অল্প কথায় অনেক কথা বোঝাতে হবে। এখনো 3টে প্রশ্নের মধ্যে দিয়ে যে কি আছে সেটা তো পরে বোঝাতে হবে। তো প্রশ্ন আছে এখানে রেখে দিয়েছি, তার মাঝখানে সময় খুব কম, আমাকে আবার অনেক কথা বলতে হবে। শুধু তো আমি 3টে প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলাম, আপনি সকালবেলা ও কি আজ হলো হুজুর 3টে প্রশ্ন শুধু উত্তর দিয়ে চলে গেল, হয়তো ওর মধ্যে অনেক কিছু আছে। তার পারিপার্শ্বিক আবার ডাইরেক্ট অনেক কিছু বোঝাতে হবে, আপনাকে কথা বলতে হবে। কেন আপনি কোরআন মাজিদ পড়বেন? কেন পৃথিবীর মানুষ কোরআনের পিছনে ছুটছে? কেন ক্যাসিয়া স্কেলের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ কোরআন মাজিদ পড়ে কোরআনে মুক্ত হলো? অনেক কথা, একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ অনেক আছে আমার, কিছু কম বেশি 50টা এমন উদাহরণ দিতে পারবো, আমার হৃদয়ে রাখা আছে কম বেশি। ভাইরা আমার, রাতের বেলা আল্লাহ বললেন, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ফাঁকা রাখা, তাই তো নাকি? হ্যাঁ হুদান বলছে হ্যাঁ। বলছি পোশাকের কাজ শরীরকে ফাঁকা রাখা, বলছে হ্যাঁ। ও আজ শুনছেন তো নাকি? শরীরকে ঢেকে রাখা, তাই তো নাকি? হ্যাঁ। তো যাই হোক, পোশাকের কাজ শরীরকে ঢেকে রাখা। নবীও বললেন, অর্থাৎ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে রাতের বেলায় এমন ভাবে থাকবে, রাত যেন, অন্ধকার যেন তোমাদের ঢেকে রাখে, তার মানে অন্ধকারের ভিতরে থাকবে। আর ডাইরেক্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যাগুলো আরো ক্লিয়ার করে দিয়েছেন, হাদিসের মধ্যে আরো ব্যাখ্যাগুলো ক্লিয়ার হয়েছে। এই জন্য কোরআনের ব্যাখ্যা হাদিস বলা হয়। কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যা হলো হাদিস। তো আল্লাহর নবী বললেন, যখন ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে দেবে। 1450 বছর আগের কথা এগুলো। আরবের মানুষ তখন কেমন ছিল আমি প্রথমেই বলার চেষ্টা করেছি। কোরআন মাজিদ কবে এসেছে? 1450 বছর আগে। আরবের মানুষ তখন অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত। তাদের মধ্যে এসব কথাবার্তা তো আসার কথা নয়, তাদের মধ্যে এই চিন্তা ভাবনা তো আসার কথা নয়। এ তরুণ যুবকেরা,
1450 বছর আগে আল্লাহ বললেন রাতকে পোশাক বানিয়েছি, অর্থাৎ পোশাকের কাজ হলো ঢেকে রাখা। রাতের বেলা এমন ভাবে থাকবে রাত যেন তোমাদের ঢেকে রাখে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, 1450 বছর আগে নবী বললেন যখন ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে দেবেন। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, ইউএসজি মেশিন ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, বা আমার স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো বাবা গুগল ছিল না, কোনো বাবা এআই ছিল না। 1450 বছর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না, কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, বা আমার 3G 4G 5G 6G ছিল না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগের কথা আজকের বিজ্ঞানের গবেষণা হলো, এই 21 শতাব্দীতে বিজ্ঞানের ডেভেলপমেন্ট হলো। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো রাতের বেলা যদি অন্ধকারের ভিতরে ঘুমানো হয়, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়, শুধু কেবলমাত্র অন্ধকারের ভিতরে ঘুমালেই তবে বের হয়, অন্ধকারের ভিতরে না ঘুমালে এই হরমোনটা বের হবে না। এটা হলো স্পেশাল হরমোন। হে তরুণ যুবকেরা, এই স্পেশাল হরমোনটা এর নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে দেয়। একটু কল্পনা করুন, ভাবুন কি কথা শুনছি আমরা। আজকে যেটা বিজ্ঞানের আবিষ্কার হলো, 1450 বছর আগে কোরআনে সে কথা আগেই আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন। এর দ্বারাই প্রমাণ হয় কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। এই জন্য কোরআনের জ্ঞান হচ্ছে সবচেয়ে উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান এখনো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তার 1% আবিষ্কার করতে পারেনি। আর কিছু মানুষ বিজ্ঞান বিজ্ঞান করে লাপায়, বলে বিজ্ঞান যা বলেছে ওটাই ঠিক, বাকি সব ভুল। হ্যাঁ, বিজ্ঞান বলেছে নাকি বানর থেকে মানুষ, আগে নাকি মানুষের লেজ ফেস ছিল, এ ডাল থেকে ও ডাল ছুটে ছুটে বেড়াতো, তাই তো নাকি? তাহলে আমাদের পূর্বপুরুষরা তাই করতো নাকি? এ ডাল থেকে ও ডাল ছুটে ছুটে বেড়াতো, বানরের মতো লাপাতো, তাই তো নাকি? বলে বানর থেকে আস্তে আস্তে নাকি মানুষ হয়ে গেছে। কিছু যুবক ছেলে বলে তাই ভালো, ওটাই ঠিক। হ্যাঁ, এই হুজুরদের কথা ভুল, কোরআন আবার ঠিক বলে নাকি? কোরআন বলে ধর বাবু, সব কথা ঠিক নয়। আমার আল্লাহ তাআলা কম বেশি আজ থেকে 9000 বছর আগে পৃথিবীর বুকে বিনা পিতায় বিনা মাতায় আমার আল্লাহ কুদরতি ক্ষমতায়, ভাই আমার, প্রথম নিজের মাটির পুতলা থেকে ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব রাসূলের পিতা আব্দুল্লাহ, হাবিবের মাতা আমিনা, নবীজির নাতে দুজন হাসান ইমাম হুসেন, ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমান আবাদাল হাবিব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা, এই সাউন্ডটা রাখবে, কমাকমি করব না। ওয়া আলা আলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি, দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। হাত দিয়েছো, হাত দিয়েছো মেশিনে, বললাম তো হাত দিয়েছো, ঠিক ধরে বলেছি তো, যেমন ছিল তেমন করো। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। खालिक मालिक अल्लाह है बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। सारे निज़ाम हस्ती बोलो
किसका है, सारे निज़ाम हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा, और जोरे ला इलाहा ला इलाहा। माँ के पेट में जन्मांगे ओ देता है, माँ के पेट में जन्मांगे ओ देता है। ओ माँ के पेट में जन्मांगे ओ देता है, माँ के पेट में जन्मांगे ओ देता है। फिर भी बंदा नाशुक्री क्यों करता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। ला इलाहा, आरो जोरे ला इलाहा, आरो जोरे ला इलाहा ला इलाहा। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा, आरो जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला व अला आलिहि وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال
আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাওলানা সাহেব, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, সামনে আমার পাশে আমার বাপজি মুরব্বী সাহেব আছেন, আল্লাহ করে আজকে যিনি দায়িত্ব পালন করছেন, সামনে কমিটির ভাইয়েরা ছেলেরা সব আছে, যুবকেরা আছে, বাচ্চারাও অনেকে এসে বসেছে, সন্ধ্যা রাত্রি, তাই যে এতগুলো মানুষ চলে এসেছে। ওদিকে দোকানদানি মেলা টেলা তো হচ্ছে মনে হয়, নাকি না হয় না? সেটা হচ্ছে। এখন জলসা হবে, মেলা হবে না, তা আবার হয় নাকি? হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল। ও বললে হবে না হুজুর, মেলা না দিলে লোকে জলসাই দেবে না। তো জলসা না দেয় না দিক, অসুবিধে কি আছে? তো মেলা দিতে গিয়ে গোনা করবো কেন? একদিকে জলসা দিয়ে নেকি কিনবো, আর একদিকে মেলা দিয়ে গোনা কিনবো। রাস্তায় তো কত মেলা হচ্ছে। এই তো এক্ষুনি রাস্তা দিয়ে এলাম, এই সামনে তালপুকুরের ওইখানে কোথায় মেলা হচ্ছে, বিরাট মেলা। লোকে পয়সা দিয়ে টিকিট কেটে মেলায় যাচ্ছে। যাক না, ওটা তো জাহান্নামের ফাঁদ। ওটা তো লোকে জানে কোরআন হাদিস অনুযায়ী ওখানে গেলে জাহান্নামায় যাওয়ার জন্য যে উপকরণগুলো দরকার, ওখানে সব ফিল্ম আর্টিস্টরা আসছে, মহিলারা আসছে, নাচ গান করছে, ড্যান্স করছে, ইনকাম হচ্ছে, পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকছে। ওটা আলাদা জিনিস। তুমি জান্নাতের বাগান দিচ্ছ, যেখানে জান্নাতে যাওয়ার জন্য তুমি ব্যবস্থা করে দিচ্ছ, তো সেই জায়গায় এসে মানুষ জাহান্নামে যাওয়ার কাজ করবে কেন? মেলা দেয়া মানে সেখানে মহিলাদের ভিড়, পুরুষদের ভিড়, ফুচকাওয়ালা আসবে, 5টা গ্রামের যুবকরা আসবে, একসঙ্গে ছেলে মেয়ে ফুচকা খাবে আর ফোন নাম্বার দেবে, পাঁচতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে। ভাই আমার, তারপরে আরো কিছু হবে। তো এই সব করার জন্য তো জলসা দিয়ে লাভ নাই। তো ওটা তো মেলাই ভালো করে দিলে ভালো হতো। কথা ঠিক না বল? আমি আপনাদের এখানে বলছি মানে আপনাদেরকে বলছি তা নয়। এটা সব জায়গায় ভাইরাস ছড়িয়েছে, সব জায়গায়। আমি একটা জায়গা পাচ্ছি না যেখানে জলসা শুধু জলসার মতো হচ্ছে। লোকে জলসায় বসছে, কিছু শুনবো, জানবো, বুঝবো, আমল করব, এই চিন্তা ভাবনা নিয়ে জলসা দিচ্ছে, তা হচ্ছে না। এই জন্য আমাদের পরিবর্তন আসছে না। এই কদিন আগে এই হারুয়ার ওখানে একজন ছেলে, ভাই আমার, তার বউকে পিটিয়ে মেরে ফেলেছে, গলা টিপে মেরে ফেলেছে। দেখেছেন আপনারা, ভাইরাল হয়েছে। একটা যুবক ছেলে সামান্য 30 টাকা না 50 টাকার জন্য বউকে গলা টিপে মিটিয়ে মেরে ফেলেছে। তা আমাদের ওয়াজে তার মানে পরিবর্তন হচ্ছে না। এই হারুয়া মানে তো আমাদেরই জায়গা। কত ওয়াজ আমরা করেছি, পরিবর্তন হবে কি করে? ওয়াজ তো এখন ওয়াজ শোনার জন্য আসছে না। লোকে আসে একটু হুজুরের হাসি কাশি কি বলছে একটু ইদিক উদিক করবো, যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে যাব। মেলায় খাবো, ফুচকা খাবো, পান খাবো, তিরঙ্গা গুটকা, মাঝে মাঝে সিগারেটের টান, সেখানে চালিয়ে দিয়ে ধোঁয়া উড়িয়ে গল্প গুজব করে ফোন নাম্বার নিয়ে বন্ধুর সঙ্গে দেখা করব, বান্ধবীর সঙ্গে দেখা করব। সব আজকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসছে, আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, কত রকমের ব্যাপার স্যাপার করে হই হাই করে একটা ফুর্তি আমোজের জায়গা। এই জন্য ওয়াজে তাসির হয় না, ওয়াজ শুনে হেদায়েত হয় না। আগে একটা জায়গায় একটা জলসা হতো, ছোট হুজুর কেবলা ওয়াজ করতে আসতে, বুঝতে পারছি, 5টা এলাকার লোক সে এক কাছে জামায়াত হতো, ওয়াজ শুনে লোকের তাসির হতো। সে হুজুরও নাই, আর সে জায়গাও নাই, সে ভক্তও নাই, সে মুরিদও নাই, বুঝতে পারছি। আজকে আমাদেরও অভ্যাস খারাপ হয়ে গেছে। আমরা মনে করছি ও মেলা দিক যাই দিক, আমি আমার মালটা বুঝে পেলি হলো। 25,000 গুনে নেবো বাবা, থুতু দিয়ে, দেখার দরকার নাই। কমিটির লোকও বলছে হুজুর তোমাকে ওসব কথা বলতে হবে না, তুমি পয়সা গুনে নিয়ে চলে যাবে, মিটে গেল ঝামেলা। আমরা মেলা দিয়ে আর যাই করি সেটা আমরা বুঝে নেবো। কথা ঠিক না বল? এই জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন মানুষকে পরিবর্তন করার জন্য। পৃথিবীর মানুষ অনাচার আর অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল। হে তরুণ যুবকেরা, আজ থেকে যদি আপনি 1450 বছর আগে পিছিয়ে যান, 1450 বছর আগে পৃথিবীর মানুষ কুসংস্কারে আচ্ছন্ন ছিল। সেই সময়কার মানুষ বিভিন্ন অত্যাচার অনাচার পাপাচারে লিপ্ত ছিল। মাইট ইজ রাইট, যোজ্জার মূল্যক তার। বাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নারীরা জেনা ব্যভিচারকে কোনো পাপ মনে করত না। একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত থাকত, একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত থাকত, তারা এটাকে পাপ মনে করত না। কেউ ধর্ষণ করে বীরত্ব প্রকাশ করত, ধর্ষণ করাকে কোনো গোনা মনে তারা করত না। খুন খারাপি করে তারা বীরত্ব প্রকাশ করত, এটাকে তারা পাপ মনে করত না। এ তরুণ যুবকেরা, চুরি ছিনতাই করে গুন্ডামি করে তারা বীরত্ব প্রকাশ করত। আজকে তার ছোঁয়া আইয়ামে জাহিলিয়াতের অবস্থা আজকের সমাজে পড়েছে। আজকের সমাজে আইয়ামে জাহিলিয়াতের অবস্থা পড়েছে। এখনকার যুগেও কিছু মানুষ বেরিয়েছে, হে তরুণ যুবকেরা, যদিও মুসলমানদের মধ্যে সেটা এখনো কম আছে। তার কারণ হলো এরকম ওয়াজ নাসিহাত হয় বলে এখনো মুসলমানদের মধ্যে এটা কম আছে যে ধর্ষণ করে সে বীরত্ব প্রকাশ করছে, খুন করে বীরত্ব প্রকাশ করছে, বা আমার মস্তানি করেছে, বা আমার মস্তানি করেছে, মানুষ পিটিয়েছে, তার জন্য সে বীরত্ব প্রকাশ করছে। এটা মুসলমানদের মধ্যে এখনো কম আছে। তার কারণ হলো ওয়াজ নাসিহাত বা আমার ইসলামের নীতি আদর্শের কথা এখন মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এখনো এই সুযোগটা এখনো আছে বলে এটা চলছে। শুধু তাই নয়, এখন সমাজের বুকে এই নীতি তারা ছেড়ে দিয়ে বহু মানুষ দেখা যায় ধর্ষণ করার পরে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, খুন করার পরেও তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, গুন্ডামি করার পরেও তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এ তরুণ যুবকেরা, তৎকালীন যুগে এই অবস্থা ছিল আরবের জমিনে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হেদায়েতের বাণী দিতে শুরু করলেন। মক্কার মানুষদের হেদায়েতের বাণী দিয়েছিলেন, মদিনার মানুষদের হেদায়েতের বাণী দিয়েছিলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী বললেন, হে মক্কার মানুষ, হে দুনিয়ার মানুষ, হে মদিনার মানুষ, তোমরা যে অন্যায়গুলো করছো করো না, এগুলো ইসলামে নিষেধ। আমার আল্লাহ এগুলো নারাজ। মানুষ হিসাবে সবাই সমান, মানুষকে ভালোবাসো, মানুষকে কষ্ট দিও না, নারীদের সম্মান করো, নারীদের ইজ্জত করো, নারীদের সঙ্গে খারাপ আচরণ করো না, নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ধর্ষণ জেনা ব্যভিচার করলে মহা পাপ হবে, এটা জঘন্য পথ। কোরআন মাজিদে আমার আল্লাহ বানি ইসরাইলের মধ্যে সূরা বানি ইসরাইলের 32 নম্বর আয়াতে বললেন, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, যাও যাও, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয় জিনা হলো জঘন্য কাজ, জিনা হলো নিশ্চয় জঘন্য কাজ, ওয়াসা সাবিলা, এটা হলো পাপের রাস্তা, এটা হলো অন্যায়ের রাস্তা। তোমরা না জিনা ব্যভিচারের মধ্যে তোমরা লিপ্ত হয়ো না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহর নবী বললেন, মদ খাওয়া আল্লাহ হারাম করেছেন। হে মদিনার মানুষ, হে মক্কার মানুষ, মদ পান করো না, মদ খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন। আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াতটা নবী জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। খেও না বাবা, খেও না, মদ খেও না, মদ খাওয়া হলো শয়তানের কাজ। নবী আমার এই কথা যখন বলতে লাগলেন, মদিনার মানুষগুলো মদের ড্রামগুলো বাড়ি থেকে বের করে দোকান থেকে নিয়ে এসে মদিনার রাস্তায় ফেলে দিল। মদিনার রাস্তা ভিজে গেল,
যেন মনে হলো আকাশ থেকে পানি হয়েছে। আল্লাহর নবীর এক কথায় তাদের জীবন জিন্দেগি পাল্টে গিয়েছিল। জোরে হবে না? এখন মুসলমান ভাবুন তো একটুখানি, এখনকার ছেলেরা মিলাদুন নবীতেও যায়, ওয়াজও শোনে, আবার রাত্রে 9টা বাজলে 3-4 বন্ধু মিলে আপনার এই ভেবিয়া চৌমাথায় গিয়ে, তালপুকুর মার্কেটে গিয়ে সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, নদীর পাড়ে, পুকুরের ধারে 3-4 বন্ধু মিলে যুক্তি করে মুরগির কষা, চানাচুর ভাজা দিয়ে খায়। আবার খাবার সময় বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বলেছিস? খাচ্ছে মদ, বেটা বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আবার যদি কেউ বলে, হ্যাঁ রে শুনলাম নাকি তুই মদ খেয়েছিস, কে বললো মদ খেয়ে? মেডিকেল জুস বল, মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। এসব মদ নাকি? সব দেখছিস না কত শোরুমে বিক্রি হয়, সব গ্রিল লাগানো, শাটার লাগানো, হাইফাই দোকানে, স্ট্যান্ডার্ড সব লাইটিং করা, সেখানে ওটা মদ নাকি? মদ তো সেই নদীর গাবালে তৈরি হতো, আগুন দিয়ে পুড়িয়ে পচিয়ে এইসব করে, ওগুলো বলে মদ। এটা হচ্ছে মেডিকেল জুস বল, ভালো ভাষায় বল, মডার্ন নাম, এটা মডার্ন নাম, এটা মদ বলে না, এটা মেডিকেল জুস বলে। বুঝতে পারছেন ভাইরা আমার? আখেরি জামানা, কায়ামতের আলামত, এগুলো সব কায়ামতের আলামত। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাকে লাগবে না, আপনি মুরব্বী মানুষ, আপনারই কে সেবা করে, আপনি আমার সেবা করছেন। ভালো আরাম করে দরুদ শরীফ আল্লাহুম্মা হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। জোরে হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যাওয়া ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহর নবী ওয়াজ করলেন মক্কার বড় বড় কুফফারদের নেতা, মদিনার বড় বড় ভাই আমার ইহুদিদের নেতা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর কথাতে তারা হেদায়েত হলো। তারা বাবা যারা মদ খেত, মদ জীবনের মতো ত্যাগ করে দিল। তারা জাবানে আর কখনো, জীবন চলে গেলেও আল্লাহ যেখানে হারাম বলেছেন সেই হারাম জিনিস আর কখনো নিজেদের জাবানে ঠেকাবে না। যারা জেনা ব্যভিচার করতো, তারা জেনা ব্যভিচার করা বন্ধ করেন। এখন নারীর সতীত্ব কিভাবে রক্ষা করা যায়, নারী সম্মান কেমন করে করা যায়, নারীর ইজ্জত, নারীকে কিভাবে রক্ষা করা যায়, নারীর মর্যাদা কেমন করে দেওয়া যায়, নারী হেফাজতের দায়িত্বটা তারা গ্রহণ করেছিল। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে আমার মুরব্বিয়ানেরা, নবীর সাহাবারা নামাজি হয়ে গেল, আজান দিতে দেরি, তাদের নামাজ পড়তে দেরি হয় না। নামাজ তারা পড়ার পরে তারা চলে যায় মার্কেটে, কাজ করে, ব্যবসা করে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ছোটদের তারা স্নেহ করে, বড়দের তারা সম্মান করে, নবীর নির্দেশনা তারা মানে, আল্লাহর নির্দেশনা তারা মানে, তাদের জাবানের দোয়াটা কবুল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে তরুণরা, আমার নবীর আদর্শ তারা ছড়িয়ে দেয়, মানুষের কাছে ওয়াজ নাসিহাত করে মানুষের খেদমতটা করে দেয়।
আত্মশুদ্ধি করে দেয়, ভাই আমার নিজেকে পরিতৃপ্ত করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন অনেক ওয়াকিয়া ঘটনা এর আগে আমি অনেক বলেছি আপনাদের মাঝখানে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ 1450 বছর আগে যা বলেছেন নবীর সাহাবীরা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করার চেষ্টা করেছে। আল্লাহর নবীর নির্দেশনাগুলো তারা মানার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরামেরা ভাই আমার নামাজটা ঠিকঠাক পড়েছেন, রমজানের রোজাটা ঠিকঠাক রেখেছেন, রোজার সময় কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। এই যে রোজা এসে গেছে ভাইরা আমার, এই রমজানের রোজা, এই রোজার সময় সাহাবায়ে কেরামেরা কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন, কত আত্মশুদ্ধি করেছেন। ভাইরা আমার, অনাহারে ওয়ার্দাহারে থেকেও তারা রমজানের কোনো ক্ষতি করেননি, রোজার প্রতি কোনো গাফলতি তাদের ছিল না। বন্ধুরা আমার, মুরব্বিয়ানিরা আমার, আল্লাহর নবীর বাড়িতে খাবার নাই। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার নাই, তারপরেও তারা পানি খেয়ে জীবন যাপন করেছেন। পানি দিয়ে সাহিরি করেছেন, পানি দিয়ে আফতার করেছেন। ইফতার পানি দিয়ে হয়েছে, সাহিরি পানি দিয়ে হয়েছে। তারপরেও তাদের সামনে যখন কোনো ভিখারি এসে হাত পেতেছে, তারা তাদের যতটুকু খাবার বাড়িতে ছিল আফতারের জন্য, সেই ইফতারের খাবারটা ভিখারির হাতে তুলে দিয়ে নবিয়ানা আদর্শ পৃথিবীর বুকে নজির রেখেছে। এইভাবে তারা দান সদকা করেছেন। রমজান মাসে বেশি বেশি দান করেছেন। রমজান মাসে ভাই আমার অন্য মাসের তুলনায় 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। একটা ভাই আমার নফল ইবাদত সুন্নতের সওয়াব, একটা সুন্নত ইবাদত ফরজের মতো সওয়াব আল্লাহ দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান করে দেন। রমজানের ফজিলত অনেক আল্লাহ দান করেছেন। এই রমজান মাসে সাহাবায়ে কেরামরা সব সময় কি করে মানুষের খেদমত করা যাবে, দান করা যাবে, কি করে ইফতার করাবো মানুষকে, কি করে সাহরি খাওয়াবো মানুষকে, এই চেষ্টা করতেন সাহাবায়ে কেরামরা। তারা আত্মশুদ্ধি করতেন, নিজেকে পরিশুদ্ধ করতেন, পরিতৃপ্ত করতেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, 1450 বছর আগের কথাগুলো, সাহাবীদের আখলাক গুলো, সাহাবায়ে কেরামদের চরিত্রগুলো, কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনাগুলো আজকে বাবা ভাইয়েরা আমার, কেসিয়াস কেলের মতো মানুষ, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, মিস্টার ডিউ ডেভিসের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, রিচমন্ডের মতো মানুষ, ভাই আমার লরেন্স ব্রাউনের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে আমার নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করল। নবীর জীবন, নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করে পৃথিবীর বুকে সেরা মানুষ হয়ে গেল। পৃথিবীর বুকে তারা সেরা মানুষ হয়ে গেল। আজকে হাসিম আমলা আপনারা দেখেছেন, তার এত বড় মুখ ভর্তি দাড়ি, তিনি ক্রিকেট খেলেন, একজন খেলোয়াড়, পৃথিবী বিখ্যাত একজন সেলিব্রিটি, তিনি কিন্তু দাড়ি রাখতে লজ্জাবোধ করেননি। তিনি বুঝিয়ে দেন পৃথিবীর মানুষকে, আমি আমার নবীর সুন্নতটা, দাড়িটা রেখেছি। আমি যখন পানি পান করেন মিস্টার হাসিম আমলা, ভাই আমার ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিকেটার, যখন পানি পান করেন মাঠেতে, হাঁটু গেড়ে বসে পানি পান করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দেন, আমি নবীর সুন্নতের তরিকায় পানি পান করছি। নামাজের টাইম হলে, নামাজের সময় হলে তিনি ঠিক নামাজটা পড়ে নেন। নামাজ তিনি কাজা করেন না, কোনো কারণে কাজা হলেই পরে আবার পড়ে নেন, কিন্তু নামাজ তিনি ছাড়েন না। এই হলো তাদের আদর্শ। তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হচ্ছে, তারা পৃথিবীর সেলিব্রিটি, তারা পৃথিবীর মানুষকে বোঝাচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি নবীর আদর্শ মেনে চলো, পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে। হাসিম আমলা মঈন আলী খান যে টিমে খেলাধুলা করেন, সেই টিমের বাকিরা তো জিতলি
শ্যাম্পেন মানে কি মদ খায়, ওই যে মেডিকেল জুস এইসব করে, এগুলো তাদের খোলা লাইসেন্স, এগুলোর মধ্যে তারা আনন্দ উপভোগ করে। কিন্তু হাসিম আমলা যখন থাকে, মঈন আলী খান যখন থাকে, তাদেরকে বলে আমরা তো একটু বুঝতেই পারছো ভাই, তোমরা একটু, তোমাদের তো চলবে না, তোমরা একটু সাইডে চলে যাও। তাদেরকে পাঠিয়ে দিয়ে তারা আনন্দ করে। তারা এই আনন্দটা এই রকম বড় বড় ব্যক্তিদেরকে সামনে করতে লজ্জা বোধ করে। তারা বলে, হে হাসিম আমলা, হে মঈন আলী খান, তোমরা তো আল্লাহর প্রকৃত বান্দা, নবীর শিষ্য, তোমরা এইসব কাজ তো করবে না, তাই তোমাদেরকে আমরা স্যালুট জানাই। পৃথিবীর বড় বড় ব্যক্তিরা আজকে তারা আমার নবীর আদর্শকে সামনে রেখে পৃথিবীর সেলিব্রিটি হয়েছেন এবং তাদেরকে পৃথিবীর মানুষ স্যালুট করে। জেনে বলবে সুবহানাল্লাহ। মায়েরা আমার, তরুণ যুবকেরা আমার, নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। একদিকে যেমন নামাজ লাগবে, রোজা লাগবে, সামনে রমজান মাস, রোজা আমাদেরকে আত্মশুদ্ধি করতে শেখায়, তাকওয়াওয়ালা হতে শেখায়। আমরা রোজার মাসে একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারা রোজা রাখে, তারা ইচ্ছা করলেই লুকিয়ে পানি খেতে পারে। কথা পারে, খেতে পারে না? পারে না? হ্যাঁ, যদি একটু মনে করে যে একটু লুকিয়ে পানি খেয়ে নেবো, কেউ ধরতে পারবে? কেউ পারবে না। সবাই ভাববে রোজাই রেখেছে। কিন্তু যারা রোজা রাখে, লুকিয়ে কি কেউ পানি খায়? লুকিয়ে কি কেউ খাবার খায়? খেয়ে বলে আমি রোজা রেখেছিলাম, কেউ করে কি? করে না। এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই রমজানের মধ্যে তোমাদের জন্য তাকওয়া আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাটা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। রোজা যেমন তাদের উপর ফরজ করা হয়েছিল। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ বললেন, বান্দারে, এই রমজানের রোজা তোমাদের উপর এই জন্যই দেওয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি, তাকওয়াওয়ালা বান্দা হয়ে যেতে পারো, পরিশুদ্ধ হতে পারো, আত্মশুদ্ধি করতে পারো। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, আছে না নাই? দাড়িও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, ওজনে ঠকাচ্ছে, হিসাবে গরমিল করছে, মিথ্যা কথা বলছে, আলচেটে বাড়াচ্ছে। হে তরুণ যুবকেরা, এই যে আপনার পরিশুদ্ধতার অভাব আছে, রমজান আপনাকে পরিশুদ্ধতার শিক্ষা দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে পরিপূর্ণ মানুষ হতে হবে। শুধু ইবাদত করলেই তো হবে না, তার সঙ্গে অন্যান্য জিনিসগুলোও ঠিক রাখতে হবে। একদিকে যেমন ইমানটাকে মজবুত করতে হবে। 2 নাম্বার হলো ইবাদত, ইবাদতগুলোকেও ঠিক করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক রাখতে হবে। 3 নাম্বার আপনাকে মুআমেলাত, আপনার ব্যবহার, আচার, কালচার, কথাবার্তা, চালচলন, এগুলো সব নবিয়ানার তালিকায় হবে। এই যে হে তরুণ যুবকেরা, এইভাবে আপনার নিজের জীবনকে পরিশুদ্ধ করবেন, পরিতৃপ্ত করবেন, পরিশুদ্ধ করবেন। এইভাবে আপনি আল্লাহওয়ালা বান্দা হতে পারবে। আপনার কালচারে, আপনার ব্যবহারে মানুষ মুগ্ধ হবে, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। বুঝতে পারছেন? বহু আগে একজন সম্রাট ছিল, সম্রাট তার রাজত্ব অনেক বিশাল হয়ে গিয়েছিল। এমন সময় সেই সম্রাট ঘোষণা করল, আমার দেশের মধ্যে আমি একজন বিচক্ষণ ছেলে চাই, যার হাতে আমি বাকি অর্ধেকটা দেখভালের দায়িত্ব দেব, বাকি অর্ধেকটা তাকে দেখভালের দায়িত্ব দেব। এমন একজন বিচক্ষণ আমি, ভাই আমার, যুবক চাই। এমন একজন বিচক্ষণ যুবক আমার লাগবে, যার হাতে আমি অর্ধেকটা সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায়, ভাইরা আমার, এলাকার ভিতরে ঢেরা পিটিয়ে দেওয়া হলো। তখন তার বিজ্ঞাপন করার ব্যবস্থা ছিল না, তখন তার অ্যাড দেওয়ার ব্যবস্থা ছিল না, তখন ঢেরা পিটিয়ে দেওয়া হতো। ভাই আমার, ঢোল নিয়ে বাজিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হতো,
বাদশা রাজদরবারে এসো। ভাই আমার ঢোলক বাজিয়ে দিয়ে ঢেড়া পিটিয়ে দেন, বলা হতো বাদশার রাজদরবারে অমুক দিনে অমুক সময় হাজির হও। এ তরুণ যুবকেরা, হাজার হাজার মানুষ বাদশার রাজদরবারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হাজির হলাম। বাদশা সিংহাসনে বসে আছেন। সেই সময় বাদশা সিংহাসনে বসে সেখান থেকে দাঁড়িয়ে উঠে আওয়াজ দিলেন, আমি আমার দেশের মানুষকে কেন ডেকেছি জানো? তার কারণটা কি জানো? শুনে রেখে দাও। কারণটা হলো, আমার বিশাল সাম্রাজ্য হয়ে গেছে। এই বিশাল সাম্রাজ্য আমি একা চালাতে বড় অসুবিধা হয়। আমি একটা বিচক্ষণ বুদ্ধিমান যুবককে আমি খুঁজছি, যার হাতে অর্ধেকটা আমি রাজত্ব দিতে চাই। কারা কারা রাজি আছো? কারা কারা নিতে পারবেন? কারা কারা নেবেন? কিন্তু আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তিনটে প্রশ্নের উত্তর কারা কারা দেবেন? যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তা বুঝে নেব যে ছেলেটি বিচক্ষণ, ছেলেটির মেধা আছে, বুদ্ধিমান। তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি তাকে বিচক্ষণতা, তার চিন্তা ভাবনা করে তাকে আমি আমার দেশের মধ্যে আমার সাম্রাজ্যের অর্ধেকটার দায়িত্ব তার কাঁধে অর্পণ করব। ভাই আমার তিনটে প্রশ্ন, তো প্রশ্ন যাই করুক না, হাত তো এখন তুলে দিই, এমন পাবলিক আছে না নাই? জোরে বলেন। যদি ঠিক হয়ে যায় অর্ধেকটা তো রাজত্বের অর্ধেকটা পেয়ে যাব, তাই না? তো হাত এখন তুলে দিই, প্রশ্ন ঠিক না হলে ভুল হবে, চলে আসবো, অসুবিধে কি আছে? অনেকজন হাত তুলে দিলাম, বহু যুবক হাত তুললো, আমরা আছি। বাদশা জাহাপনা তিনটে প্রশ্ন করুন, উত্তর দেব। যদি ঠিক হয় তাহলে দেবেন রাজত্ব। বাদশা বললেন, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে যদি একটা প্রশ্নেও ভুল হয় তাহলে জল্লাদকে ডাকবো, সুলি কাটে দাঁড় করিয়ে তাকে ফাঁসি দিয়ে দেব। যারা হাত তুলেছিল তারা কে হাত তুলবে? সব হাত নামিয়ে নিল। যারা এগিয়েছিল সব ব্যাক টান, পেছন দিকে ব্যাক গিয়ারে, আর সামনের দিকে এগোয় না। বাপ, ভয়ঙ্কর কথা। ভুল তো হতেই পারে, তাহলে ফাঁসি বলে? হ্যাঁ, কেউ হাত তোলেনি, সব নামিয়ে নিয়েছে। বাদশা বলছে, কে আছে বলো।